রেজাল্ট ভালো হয় নাই তো দুনিয়া থেকে কী লাভ, চলে যাই, এরকমই পথ বেছে নিছে। এখানে আমি পড়তেছিলাম 5 জন অলরেডি চলে গেছে, আরও 2-3 জন চেষ্টা করছিল চলে যাওয়ার জন্য। আমি বুঝি না ভাই, তুমি এই রেজাল্টটা খারাপ হয়েছে, সামনে ভালো করবা, আরও সুন্দর করে লাইফটা গুছাইবা, তুমি জীবনটাই শেষ করে দিলা, এটা লাভ কি হইল? কোনো লাভ হইছে? তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তুমি যেমন পারছো এমন করে তুমি পরীক্ষা দিছো, সেটার উপর ভিত্তি করে রেজাল্টটা হয়েছে। এটা কি এইরকম যে তোমার রেজাল্ট আরেকজনে কেটে নিয়ে গেছে এজন্য আমার জীবন শেষ করে দিতে হবে? আচ্ছা, যারা A+ পায় নাই, যারা জীবনে A+ পায় নাই, তারা কি মানে খেয়ে পড়ে যাচ্ছে না, কোনো কর্ম করছে না, মানে জীবন শেষ করে দিচ্ছে এরকম? তুমি জাস্ট মাত্র শুরু, তোমার SSC পরীক্ষা দিতেছো, সামনে ইন্টারমিডিয়েট, এরপরে অনার্স লাইফ, মাস্টার্স, জব, অনেক দেরি। তুমি SSCতে খারাপ হয়েছে, তুমি সামনে ভালো করবা, ইন্টারে ভালো করবা, ভালো করে ট্রাই করবা বিভিন্ন ভালো জায়গায় যাওয়ার জন্য। এতে করে মানে তুমি তো ফাইট করতেছো, এখন তুমি মানে আগেই শেষ, তুমি ফাইট করলা কোথায়? প্রত্যেক বছর এটা হয়, এই বছরও হইলো গাইবান্ধা, তারপরে হবিগঞ্জের মাধবপুরে খবর জানলাম, এই যে আমি পড়তেছিলাম একটু আগে। তো বি কেয়ারফুল, তোমরা যারা এরকম চিন্তা ভাবনা করো, প্লিজ ভাই এইগুলা মাথা থেকে জেরে ফেলো, সামনের লাইফটা অনেক সুন্দর হবে, অনেক ভালো মতো লাইফ কাটাইতে পারবা। এটা খারাপ হয়েছে, সামনে ফুল গিয়ার নিয়ে পড়াশোনা করো, বিভিন্ন ভালো ভালো জায়গায় যাও, জীবনে প্রতিষ্ঠিত হও। কিন্তু এই পথ ভাই রে ভাই, আমরাও তো মানে পড়াশোনা করছি, আমাদের রেজাল্ট খারাপ হইলে আমরা তো যা মানে লাগাই নাই গলায়, আমরা তো জীবন দিয়ে দেই নাই। হ্যাঁ, যতটুকু আসছে আলহামদুলিল্লাহ, সামনে ভালো হবে। স্মার্ট থাকতে হয়। যারা এইরকম পথ পেয়েছে না, আমি তো মনে করি তারা আনস্মার্ট, তারা তো মানে বিরু, উইয়ার্ড। এর চেয়ে যারা পাশ করে মানে সেলিব্রেট করে তারা ভালো, আমি মনে করি। তুমি কি করলা? তুমি শেষ করে দিলা নিজেকে, তুমি তো ফেলিওর। তো যারা মানে তুমি খারাপ হয়েছে, ধৈর্য ধরো, সামনে ভালো করো, আরও ভালো জায়গায় যাও, দ্যাটস ইট। খারাপ হয়েছে, আর এই যে পাশের বাড়ির আন্টি থেকে সাবধান। ওমা, তোমার ছেলে কি করছে, মেয়ে কি করছে, হ্যাঁ আমার ছেলে তো এই করছে সেই করছে, মানে বুলিং এক ধরনের বুলিং এটা। আরে ভাই, তোমার ছেলে ভালো করছে, পাশের বাড়ির মেয়েটা ভালো করছে না, ওদেরকে জিজ্ঞেসই করার দরকার নাই যে কেমন করছে, এটা তো এক ধরনের বুলিং। তো পাশের বাড়ির আন্টি থেকে সাবধান, এরা জীবনভর খুঁচাই দিবে। তুমি তোমার চেষ্টা অনুযায়ী তুমি যা করছো তাই পাইছো, এতে আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাদেরকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে, ভালো রেজাল্ট করাবে তোমাদেরকে দিয়া। তুমি জাস্ট চেষ্টা করে যাও, ধৈর্য ধরো, পরিশ্রম করো, দ্যাটস ইট, আর কিছু না। যারা A+ পায় না তারা মরে যায় না, আরও ভালো করে, মানে A+-এর চেষ্টা করে, পাইছে না, এখন কি করবে? মরে গেলে শেষ। প্রত্যেক বছর এরকম হয়। আরে ভাই, তুমি ভালো করবে আরও সামনে, বি কেয়ারফুল। এইগুলা আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, তারা বড়রা যারা আছেন, তারা মানে একটু কনসার্ন হবেন, ছোটোদেরকে একটু সাহস দিবেন যতটুকু হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার এক স্টুডেন্ট, আমি রোল নাম্বার জানতে চাইছি যে রোলটা দাও, আমি চেক করে দিই, ও তো ভয়ে রোলই দেয় না। তারপর আমি কত অনভিনয় করে রোলটা নিলাম, বললাম যে আরে তুমি রোল দাও, যেটা আসবে এটাই আলহামদুলিল্লাহ। আমি বলাইছি তাকে যে আলহামদুলিল্লাহ বলো, তোমার ভালো হবে। তারপর আমি চেক করে দেখলাম A+ পাইছে আমার স্টুডেন্ট। সে ভয় পাইতেছিল অনেক। এই হচ্ছে বিষয়। প্লিজ এরকম কর্মকাণ্ড থেকে তোমরা মানে এইদিকে মানে মাইন্ডসেট আপে দিও না, যা আসছে তাই। সুন্দর মানে লাইফটা সুন্দর হবে, আরও সামনে ভালো করবা, হ্যাঁ, বাবা মার স্বপ্ন পূরণ করবা, দ্যাটস ইট।